bun like vadas, and they give you this white chutney and this red chutney as well. So how's the taste? Fine? Yummy. Oh, it's yummy. Okay, so এটা নিশ্চয়ই কিছু একটা। তো গুড মর্নিং, আজকে ডে 3। তো এইটা ছিল আমাদের হোটেল কালকে, যেখানে আমরা হায়দ্রাবাদে যেখানে ছিলাম। তো হোটেলটা মোটামুটি খুব ভালো না, মানে মানে প্রাইস টু ওয়াইজ দেখতে গেলে যা প্রাইস সে অনুযায়ী একটু ওভার প্রাইস মনে হয়েছে। আর এই হলো মেন রোড থেকে খুবই সামনে, তাই জন্যই আমরা এটাকে নিয়েছি। আর এই কাছাকাছি আর কি গাড়ি পার্ক করার ব্যবস্থা ছিল। সো ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা হায়দ্রাবাদ থেকে বেরিয়ে হাম্পির দিকে যাচ্ছি। তো যাওয়ার পথে আরও দেখা হবে, আরও বিভিন্ন জায়গায় আমরা ছবি। তো আমরা একটা লোকাল বেকারি শপে দাঁড়িয়েছি। তো এই সাউদার্ন পার্টে আসলে এদের মানে ফ্রেশ বেকারি প্রোডাক্ট, পেস্ট্রিজ সব কিছু পাওয়া যায়। মানে বিভিন্ন রকম কুকিজ দেখতে পাচ্ছ, আর ফ্রেশ কেক। Also tasting this vada here from here. This is like a truck food, and we just took a stall to have some breakfast. And these are bun-like vadas, and they give you this white chutney and this red chutney as well. So how's the taste? Fine. Fine? Yummy. Oh, it's yummy. Okay. So yes, I think it's good. A bit unhealthy, I would say, for a morning breakfast, because I think these are deep fried, but I think it's very tasty, as he said. So yes, there's many people who's having breakfast here, so I'm sure the food is nice, which is why there's so many people who are having breakfast. তো আমরা হাম্পির কাছাকাছি চলে এসেছি, প্রায় আর 20 কিলোমিটার বাকি আছে। তো তো অন দ্য ওয়েতে এরকম একটা জায়গা দেখলাম, তাই দাঁড়িয়ে মনে হলো এখানে একটা ভিডিও শ্যুট করা যেতে পারে। খুবই সুন্দর জায়গাটা, চারিদিকে পাথরের ইয়ে দিয়ে ঘেরা, মানে দু সাইডে রাস্তা, দু সাইডে এরকম, আর মাঝখানে ধান ক্ষেত। অসাধারণ। Dam, Ankali Mutt.
কোনোদিন চন্দ্রাবালি কেভস, কিছু কেভস আছে, 2-3টে মন্দির আছে, আর একটা ইয়ে আছে, মানে খুব সুন্দর দেখার হলো ওইটাই, একটা ওই ড্যাম আছে, আর একটা হলো চিত্রদুর্গা ফোর্ট, ব্যাস দ্যাটস ইট। আর 1-2টো টেম্পল আছে, ওই সাউথ ইন্ডিয়ান টেম্পলগুলোই, যেগুলো আর কি পুরনো হয়ে গিয়ে রং মং উঠে গিয়ে এরম হয়ে গেছে আর কি, যেগুলো আমরা দেখছিলাম, স্টোন কার্ভিং করা সব ইয়ে। হ্যাঁ, সরস্বতী টেম্পল, এটা ভিতরে বিরূপাক্ষটা তো হোটেল থেকেই দেখা যায়, আমাদের যেটা আমরা বুক করেছি। এটাই তো, এটা কি? এটা একটা রুইন্স, এটা এটা দেখো কি নাম আছে, archaeological লোটাস মহল, কুইন্স বাথ, আর ইয়ে কি টেম্পল জানো, পাতলা মন্দির, কুইন্স বাথ, কুইন্স বাথ, কুইন্স এটা? বাথ, হ্যাঁ। এটা হোটেল থেকে আসে, হ্যাঁ হোটেল থেকে 13 মিনিট দেখাচ্ছে, দেখাচ্ছে। হ্যাঁ, সেটাই তো বলছি, কুইন্স বাথ এখানে আছে, এর পাশাপাশি ওই পুষ্কর ইয়েটা আছে, 4-5টা জায়গা আজকে দেখা হয়ে যাবে যদি আমরা টাইমে আসতে পারি, তাড়াতাড়ি গিয়ে চেক ইন করে জামা কাপড় পরেই চলে আসবো। বিশাল বড়। কুইন্স বাগ তো অনেক বড় জায়গা, Queen's এখানে Park। সব সব রাজার সব রানীরা সব চান করতো, আর তার সাথে রাজাও চান করতো, আর বিরূপাক্ষতেও সব চান করতো। কালকে আমরা যদি 10টা অবধিও ঘুরে নিতে পারি তাও যথেষ্ট, সকালে। সব রুইন্স আর কি, বুঝতে পেরেছো? চলে গেছে, হ্যাঁ, সিটি অফ রুইন্স আর কি যেটাকে বলে, ওই জন্যই পুরো সিটিটাকে ইউনেস্কো হেরিটেজ সাইট বানিয়ে দিয়েছে। চ্যারিয়টটা তো হেভি, রাস্তাটা কি সুন্দর না, গাছের মধ্যে দিয়ে। এটা কি? এগুলো অতটা খুবই না, পুরো এরিয়া ওটার ভিতরেই সব, ও হতে পারে। একটা সাইটের ভিতরে। এই দেখো, বাবা এই পাথরটা দেখো, ওইটা যদি পড়ে কাউরির গায়ে, কিভাবে দাঁড়িয়ে আছে পাথরটা, বাবা। আমরা এরকম ছোট ছোট পাথর দেখি, এইরকম পাথর, এগুলো স্টোনই তো গো, স্যান্ডস্টোন, এগুলো স্যান্ডস্টোন দিয়ে কি হয় গো? ওই যেগুলো বাড়িতে দিয়ে করেছে ওগুলো, ওটা স্যান্ডস্টোন। কোনগুলো? এগুলো দিয়ে কি হয়, কিছু বানানো যায় এগুলো দিয়ে? মানে এগুলো কি কোনো কাজের, আর তো রয়েছে তো প্রচুর, এগুলো কি কোনো কাজে লাগে, মানে ওই কিছু যে বানানো? রাজা টাজা ইয়েগুলো দেখলে না কেমন বানিয়েছে, পাথরগুলোকে কেটে 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 কেটে। ও না না, এই যে বাঁদর দেখো, দূর না, ওটা আমি ওটার কথা আমি বলছি না, আমি বলছি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বা কিছু পারপাসে কি ইউজ হয়, স্যান্ডস্টোন, মার্বেল টার্বেল বানানো বা কিছু, হয় না? তাহলে তো এগুলোর কোনো কাজ নেই, নাহলে দেখতে এতদিনে শেষ হয়ে যেত লোকে নিয়ে। এই তো যে এরকম দেয়াল টেয়াল করেছে, এই কত বাঁদর, চলে এলাম গো। সেটাই তো ভাবছি, তো এই তোমার এই গাড়ি যাচ্ছে, মানে ও যাচ্ছে, সব স্টোন কেটে কেটে বানিয়েছে। এই তো কি সুন্দর না, ছোট্ট ছোট্ট। দেখে নেবে নাকি একবারে হোটেল থেকে সেগুলো দেখে নেবে। ও চান্দিরেশ্বর ছোট টেম্পল আর কি।
গোয়ার মতনই লাগছে রাস্তাটা। কোঙ্কনের কাছাকাছি তো। এই লোকগুলো বসে আছে দেখো, কই উইন্সের তলা। এখানে বসে তো হেভি পার্টি টাটি করে মনে হয় ওরা হয়তো। গেটটাও পাথরে। স্ট্রাকচার এটা নিশ্চয়ই কিছু একটা। হ্যাঁ দেখলাম এখানে একটা ভিডিও করা যায়। এটা পুরো ভিডিও করতে করতে কি হলো? হোটেল হোটেল যায়। পুরো ইয়ে ঘোরানোর আছে। হুম পুরো ইয়ে ঘুরিয়ে দেখাবে সেটার কথা। গাইড নাকি? আমরা বিভিন্ন জায়গায় টুরিস্ট প্লেসগুলো এমনি ঝামেলা না, গাইড মাইড, আবার আমরা গাইড নেব না। বিরূপাক্ষ মন্দিরে কি ভিড় দেখো তাহলে, তাই না? হর্ন দাও, হর্ন দাও। একটু জোরে দাও, নাহলে এরা নড়বে না, এরা রাস্তা থেকে নড়ে না। কন্টিনিউয়াস দিয়ে দাও, প্যাঁ করে হর্ন দিয়ে দাও। গরম দেওয়ার একটা ভদ্রতা আছে না, একটা বিয়ের জায়গাতে রাস্তা নড়বে না এরা, সেটাই তো বলছি। লোকজনের বিদেশির সাথে ছবি তুলবে, বিদেশির সাথে ছবি তুলবে বলে। কে? হ্যাঁ এখানে তাই করে লোকে, বিদেশিদের সাথে ছবি তোলে। লম্বা লম্বা বিদেশিদের সাথে কি অবস্থা দেয়, এরা সব এখানে তাই করে, আমি দেখেছি। এত ফসা এরা, এত কেলে কেলে। বিদেশিগুলো ভাবে বাবা, ওই জন্যই মানে এরা এত বেশি আসে, এত এত অ্যাটেনশন পায় মনে হয়, ওই জন্যই আসে রে নাকি। খতরনাক জায়গা এটা, হ্যাঁ খতরনাক জায়গা। পালাচ্ছে কে? হ্যাঁ আচ্ছা। থ্যাংক ইউ। বাবা এখানে একটা মার্কেটও আছে, কি মজা। মার্কেট, আমি তো গাড়ি বার করা তো চাপ এখান দিয়ে। গাড়ি বের করার চাপ কেন? আরে দেখলে না পার্কিং গুলো সব ইয়ে। এই রে সব বিদেশিদের ইয়ে আছে। হিপি মার্কেট, হিপি মার্কেট। গাড়ি ঢুকবে সেটা তুমি তো ফাইনালি আমরা হাম্পি পৌঁছে গেছি। তো এখন আমরা আছি গোপী গেস্ট হাউসে। তো এইখানে এখন আমরা লাঞ্চ করছি, কাইন্ড অফ লেট লাঞ্চ। তো আমরা নিচে এগ চাউমিন আর পটেটো, হানি পটেটো, চিলি পটেটো। তো এখানে বেসিক্যালি সব কিছুই ভেজ অ্যান্ড এগ বেস।
চিকেন বা হার্ডকোর ননভেজ খাবার পাওয়া যায় না। তো আমরা এখন গোপী গেস্ট হাউসের ছাদে রয়েছি। তো ছাদে উল্টো দিকে যে আমার ব্যাকগ্রাউন্ডে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিরূপাক্ষা টেম্পল, আর উল্টো দিকে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা হচ্ছে তুঙ্গভদ্রা রিভার। আর এই হলো 360 ডিগ্রি ভিউ। তো এটা হলো বিরূপাক্ষার ব্যাক সাইড। I think 2 or 3. এটা হচ্ছে বিরূপাক্ষার ফ্রন্ট সাইড। তো আমরা এই ফ্রন্ট গেট দিয়ে এবার ভেতরে যাব। তো এটা মন্দিরে ঢোকার পর, ভিতরে আসার পর এটা হচ্ছে তার ভিউ। মন্দিরের ভেতরটা কিছুটা এরকম। এরিয়াটা হিউজ, মানে বিশাল বড় এরিয়া। Hello, hello, say hello, hello, hello. তো এটা মন্দিরের আরেকটা অংশ। তো ভিতরে আমরা চলে এসেছি মন্দিরে। তো তার ভেতর দিয়ে আরেকটা মানে প্রবেশ পথ দিয়ে ঢুকলাম। বিশাল জায়গা মন্দিরটা। হ্যাঁ, দক্ষিণেশ্বরে মানে মন্দিরটা এতটা নেই, এটা তো পুরো মন্দিরটা জুড়ে রয়েছে এতটা। দক্ষিণেশ্বর মন্দিরে আমাদের শিব মন্দিরগুলো কতগুলো আছে বলে কি বলবো? সিলিংয়ের কাজগুলো অসাধারণ।